নমস্কার, সংবাদ পড়ছি নবনীতা বণিক। আজকের বিশেষ বিশেষ খবর হলো রোজগার মেলায় ৬১,০০০-এরও বেশি যুবক যুবতীকে নিয়োগপত্র বিতরণ প্রধানমন্ত্রীর। কদমতলায় আগর গ্রাম পরিদর্শন এবং আগর উড ক্লাস্টার কমন প্রসেসিং সেন্টারের উদ্বোধন ডোনার মন্ত্রীর। টিআইটিকে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার, বললেন মুখ্যমন্ত্রী। এবারে বিস্তারিত সংবাদ। সরকার দেশে এবং বিদেশে যুবকদের জন্য নতুন সুযোগ তৈরি করার চেষ্টা করছে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ নয়াদিল্লি থেকে ভার্চুয়ালি 18তম জাতীয় রোজগার মেলায় নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি এই কথা বলেন। তিনি আরও বলেন, ভারত বেশ কয়েকটি দেশের সাথে বাণিজ্য ও গতিশীলতা চুক্তি স্বাক্ষর করেছে, যা দেশের দক্ষ যুবকদের জন্য সুযোগ সৃষ্টি করছে। এই অনুষ্ঠানে বিভিন্ন সরকারি বিভাগ ও সংস্থায় ৬১,০০০-এরও বেশি নবনিযুক্ত যুবক যুবতীকে নিয়োগপত্র বিতরণ করা হয়। সারা দেশের ৪৫টি স্থানে এই রোজগার মেলার আয়োজন করা হয়। आप सबको सरकारी सेवाओं के नियुक्ति पत्र मिल रहे हैं। ये एक तरह से नेशन बिल्डिंग का इनविटेशन लेटर है। ये विकसित भारत के निर्माण को गति देने का संकल्प पत्र है। 18তম রোজগার মেলায় ত্রিপুরার ১৭৪ জন যুবক যুবতী নিয়োগপত্র পেলেন। এর মধ্যে ১৩৩ জন যুবক এবং ৪১ জন যুবতী। আগরতলা শালবাগানস্থিত বিএসএফ এর প্রধান কার্যালয়ে আজ এক অনুষ্ঠানে নির্বাচিতদের হাতে এই নিযুক্তিপত্র তুলে দেন কেন্দ্রীয় কয়লা ও খনি প্রতিমন্ত্রী সতীশ কুমার দুবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে আজ সারা দেশে এই রোজগার মেলার মাধ্যমে বিভিন্ন সরকারি দপ্তরে ৬১,০০০-এরও বেশি যুবক যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেছেন, এই নিয়োগপত্র শুধু একটি কাগজের টুকরো নয়, প্রার্থীদের কঠোর পরিশ্রমের স্বীকৃতি। তিনি দেশের কন্যা শক্তির ভূয়সী প্রশংসা করেন এবং নারী ক্ষমতায়নে প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব দিয়েছেন বলে উল্লেখ করেন। অনুষ্ঠানে বিএসএফ এর আইজি অলোক কুমার চক্রবর্তীও উপস্থিত ছিলেন। হাতে হাতে নিযুক্তিপত্র পেয়ে খুশি ব্যক্ত করেন প্রার্থী ও তাদের পরিবারের সদস্যরা। आईटीबीपी में और मैं 6 दिन से शुक्रिया करना चाहता हूँ भारत सरकार को। हम सब जानते हैं कि केंद्र सरकार युवाओं के रोजगार और कौशल देने के लिए पूरी ढंग से गंभीर है। विशेष रूप से हमारे पूर्वोत्तर के विकास और युवाओं को आगे बढ़ाने के लिए सरकार का खास फोकस है। आज यह भव्य आयोजन सरकार की उस गंभीरता का जीता जागता सबूत है और मुझे यह बताते हुए विशेषकर गर्व हो रहा है कि हमारे छोटे से लेकिन प्यारे राज त्रिपुरा से भी सुरक्षा बलों में 544 अभ्यर्थी चुने गए। উত্তর ত্রিপুরা জেলার কদমতলায় আগর উড ক্লাস্টার কমন প্রসেসিং সেন্টারের উদ্বোধন করলেন ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। একটি প্রতিবেদন। প্রকৃতি ত্রিপুরাকে ধন্য করেছে, যে কারণে আগরের মতো তরল সোনায় ভরিয়ে দিয়েছে রাজ্যকে। ধর্মনগরের কদমতলা থেকে একথাই বললেন ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। আগর শিল্পের বিকাশে নতুন দিগন্তের সূচনা হলো ত্রিপুরায়। পিএম ডিভাইন প্রকল্পে উত্তর ত্রিপুরা জেলার কদমতলায় আজ আগর উড ক্লাস্টার কমন প্রসেসিং সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এর আগে ত্রিপুরার আগরের রাজধানী কদমতলার বরগোলে নবনির্মিত আগর মার্কেটও ঘুরে দেখেন তিনি। এখানে তাঁকে স্বাগত জানান স্থানীয় জনপ্রতিনিধিরা। এরপর বরগোল মাঠে এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে ডোনার মন্ত্রী বলেন, ত্রিপুরায় এখন আগরের রপ্তানি 6 গুণ বৃদ্ধি পেয়েছে। আগরের বাৎসরিক টার্নওভার 100 কোটি টাকা থেকে বাড়িয়ে 2000 কোটি টাকা করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। जैसे कि ज्योग्राफिकल इंडिकेटर टैग दिया जाएगा, एक्सपोर्ट का कोटा हमने 6 गुना बढ़ा दिया है। चिप्स का कोटा 25,000 से 1.5 लाख किलो तक और ऑयल का कोटा 1500 किलो से
7,500 किलो। साइटस और बाकी परमिशंस को भी डिजिटली हम लोग इंटीग्रेट कर रहे हैं ताकि खेत का किसान और काश्तकार अपना प्रोडक्ट डायरेक्टली इंटरनेशनल मार्केट में बेच पाए। उत्तर पूर्वी राज्यों में ही है। त्रिपुरा की क्षमता भी 50% उसमें वृद्धि हो अगले 3-4 सालों में। 2000 करोड़ का वार्षिक टर्नओवर की क्षमता है अकेले त्रिपुरा के लिए। শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনু চাকমা বলেন, আগরকে ভিত্তি করে ব্যাপক কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে। যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় এলাকার যুবক যুবতীদের আগরের উপর প্রশিক্ষণ দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেছেন। বনমন্ত্রী অনিমেষ দেববর্মা ভিত্তি প্রস্তর স্থাপন হওয়া আগর ক্লাস্টারটি বিশ্বমানের হবে বলে আশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিধায়ক যাদবলাল নাথ, উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ, পিসিসিএফ RK সামল সহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি এবং প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন। সব মিলিয়ে আগরকে ভিত্তি করে আগামী দিনে ত্রিপুরার আর্থিক বুনিয়াদ আরও শক্তিশালী করতে বদ্ধপরিকর বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকার, এটা বলাই যায়। ধর্মনগর কদমতলা থেকে প্রণব চক্রবর্তী, শ্যামল দে ও রোহন চক্রবর্তীর রিপোর্ট, দূরদর্শন সংবাদ, ত্রিপুরা। আজ উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার অন্তর্গত কদমতলার উত্তর ফুলবাড়ি মামান ইন্ডাস্ট্রির আগর কারখানা পরিদর্শন করেন ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। একই সাথে তিনি ওই এলাকার আগর বাগান এবং আগরজাত সামগ্রীও ঘুরে দেখেন। এই সফরকালে তিনি আগর বিক্রেতা ও শিল্পের সাথে যুক্ত উদ্যোক্তাদের সাথে মত বিনিময় করেন। সেই সঙ্গে আগর উৎপাদন, প্রক্রিয়াকরণ, বিপণন এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কেন্দ্রীয় যোগাযোগ ও উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আজ বিকেলে কৈলাস শহরের শৈবতীর্থ ঊনকোটি পর্যটন স্থল পরিদর্শন করেন। তিনি প্রত্নভূমি ঊনকোটির স্থাপত্য ও ভাস্কর্য ঘুরে দেখেন। পরিদর্শনকালে তার সাথে ছিলেন রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনু চাকমা, উত্তর পূর্বাঞ্চল পরিষদের সচিব সতীন্দ্র কুমার ভাল্লা, যুগ্ম সচিব অংশুমান দে সহ ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ, পর্যটন দপ্তরের পদস্থ আধিকারিকেরা। ঊনকোটি পরিদর্শন শেষে কেন্দ্রীয় মন্ত্রী সাংবাদিকদের জানান, শৈবতীর্থ ঊনকোটি ভারতের প্রাচীন গৌরব ও বৈভবের অনন্য উদাহরণ। भारत की प्राचीन गौरव और वैभव का प्रमाण है और मैं मानता हूं कि ये स्थान पवित्र भी है। पवित्रता के साथ यहाँ की कला और यहाँ की आस्था के साथ जुड़ी हुई है और इस स्थान को विरासत और विकास, जैसे प्रधानमंत्री जी कहते हैं, दोनों का संगम बनाकर विश्व स्तरीय पर इसे हमें बढ़ाना होगा। মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে গতকাল রাতে পুজো দিলেন ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং কেন্দ্রীয় কয়লা ও খনি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সতীশ চন্দ্র দুবে। মন্দির প্রাঙ্গণে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে ডোনার মন্ত্রী জানান, দেশের উন্নয়নে রাজ্যের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এদিন মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে কেন্দ্রীয় মন্ত্রীকে স্বাগত জানান অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক অভিষেক দেবরায়, জিতেন্দ্র মজুমদার, পর্যটন দপ্তরের সচিব UK চাকমা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। পরে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দেন কেন্দ্রীয় কয়লা ও খনি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সতীশ চন্দ্র দুবে। सभी शक्ति पीठों में से सबसे एक महत्वपूर्ण शक्तिपीठ है। आज यहाँ आकर दर्शन करके मैं अपने आप को सौभाग्यशाली मानता हूँ और विकसित भारत 2047 प्रधानमंत्री जी का जो संकल्प है उसमें सदैव त्रिपुरा का भी महत्वपूर्ण योगदान रहे। त्रिपुरा टेम्पल ऐतिहासिक धरती है। माता सुंदरी एक शक्ति पीठ में आता है, जैसे माँ विंध्यवासिनी का शक्ति पीठ में आता है, माँ काली का शक्ति पीठ में आता है। जैसे आप कह सकते हैं कि बहुत ही शक्तिशाली, बहुत ही लोग यहाँ आस्था के साथ आता है।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল 11টায় মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে নিজের চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 130তম পর্ব। অনুষ্ঠানটি আকাশবাণী ও দূরদর্শনে সমস্ত নেটওয়ার্ক এবং ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে শোনা যাবে। একই সঙ্গে প্রধানমন্ত্রী দফতর, তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও তা শুনতে পাওয়া যাবে। অনুষ্ঠানের অব্যবহৃত পরেই শোনা যাবে এর আঞ্চলিক ভাষায় অনুবাদও। আঞ্চলিক ভাষায় অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে রাত 8টায়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, টিআইটিকে একটি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এ ব্যাপারে রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আজ রাজধানীর নজরুল কলাক্ষেত্রে স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরার 56তম বার্ষিক সাধারণ সম্মেলন ও সপ্তদশ দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। মুখ্যমন্ত্রী ইঞ্জিনিয়ারদের দক্ষতা বৃদ্ধি এবং নিয়মিত প্রশিক্ষণের উপর জোর দেন। অনুষ্ঠানে সাংসদ রাজীব ভট্টাচার্য নতুন ত্রিপুরা গড়ার লক্ষ্যে মুখ্যমন্ত্রীর আহ্বানকে সার্থক করতে ইঞ্জিনিয়ারদের আরও বেশি দায়িত্ব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন পূর্ত সচিব কিরণ গীতে। সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 2 লক্ষ টাকার চেক মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়। এছাড়া 6 জন দুস্থ দিব্যাঙ্গজনকে 20,000 টাকা করে আর্থিক সহায়তা করা হয়। তো সেখানে মনে হচ্ছিল দক্ষতা উন্নয়ন অনলি ফর লেবার পিপল, কিন্তু দক্ষতা কিন্তু সবার জন্য, সেই যে জায়গায় থাকুক, অর্থাৎ তার যে জায়গায় স্কিল আছে সেই স্কিলের আপগ্রেডেশন। আজকে এই বাস্তবায়নের জন্য আমাদের এই হলে যারা এখানে উপস্থিত আছেন, আমার ইঞ্জিনিয়ার ভাই বন্ধুরা, তাদের প্রয়োজনে, তাদের সহযোগিতায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে সংকল্প যে নূতন ত্রিপুরা, সেই নূতন ত্রিপুরার কনসেপ্টটাকে বাস্তবায়নের জন্য আপনাদের অগ্রাধিকার, মানে আপনাদের দায়িত্ব, সেটা অপরিসীম। এবং আমি বিশ্বাস করি যে আপনারাও সেই দায়িত্ব এবং কর্তব্য আপনারা নিষ্ঠার সঙ্গে পালন করবেন। সর্বনাশা ড্রাগসের হাত থেকে যুব সমাজকে রক্ষায় সবাইকে পুলিশের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। আজ রাজধানীর ভট্টপুকুরে মডার্ন ক্লাবের নতুন বাড়ি, জিম, দিলীপ স্মৃতি পাঠাগার ও রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ভাষণ দিচ্ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর নিগমের দক্ষিণ জোনের চেয়ারম্যান অভিজিৎ মল্লিক, স্থানীয় কর্পোরেটর সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে স্বচ্ছতা নিরিখে 33, 39 এবং 46 নম্বর ওয়ার্ডকে পুরস্কৃত করার পাশাপাশি 50 জন সাফাই কর্মীকে সম্বর্ধিত করেন মুখ্যমন্ত্রী। ইতিহাস জাতি এবং এক একটা ক্লাবের থেকে দেশকে স্বাধীন করার জন্য কিন্তু তখন ক্লাব হতো। ইভেন পূজার মাধ্যমে এই যে গণেশ পূজার ইতিহাসও যদি আমরা শুনি মহারাষ্ট্রে, সেখান থেকেও এই গণপতি বাবার পুজোর মাধ্যমে কিন্তু দেশকে স্বাধীন করার জন্য কিন্তু আহ্বান রাখা হয়েছিল। এর মধ্যে আমাদের যে কোনো ক্লাব এখন যুব সমাজের আশাটা খুব বেড়ে যায়। প্রজাতন্ত্র দিবসকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সারা রাজ্যে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, জানালেন রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ। আজ আগরতলার আসাম রাইফেলস মাঠে চূড়ান্ত পর্যায়ের মহড়ায় অংশ নিয়ে তিনি কথা বলেন। রাজ্যের 8 জেলায় পুলিশ সুপার, মহকুমা পুলিশ আধিকারিকদের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকদের সতর্ক করা হয়েছে বলে তিনি জানান। উল্লেখ্য, রাজ্যে প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানটি হবে আসাম রাইফেলস ময়দানে। সেখানে যৌথ বাহিনী প্যারেডে অংশগ্রহণ করবে। আজ চূড়ান্ত পর্যায়ের মহড়ায় রাজ্য পুলিশের মহানির্দেশক সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা উপস্থিত ছিলেন। সমস্ত সেন্সিটিভ লোকেশনে আমার ডিপ্লয়মেন্ট থাকবে। সঙ্গে সঙ্গে যেখানে বি মেজর ইভেন্টস অর্গানাইজ হবে সেখানে আমার সিকিউরিটি ফোর্স থাকবে। সমস্ত এসপি, এসডিপিও, ওসি, পিএসএস এবং আমার সমস্ত ফোর্স এটা অ্যালার্ট থাকবে। আমার যে সিএপিএফস আছে, এখানে ইন্টেলিজেন্স আছে, সেন্ট্রাল ইন্টেলিজেন্স আছে, সবার সঙ্গে যোগাযোগ আছে। তার সঙ্গে বি আমি মিটিং করছি और তার সঙ্গে भी আমরা একটা প্ল্যান অফ অ্যাকশন ডিভাইস করছে। और আমরা নিশ্চিতভাবে যে রিপাবলিক ডে 2026 শান্তিপূর্ণভাবে আমরা সেলিব্রেট করব।
সাবরুম প্রেস ক্লাবের উদ্যোগে আমতলী কমিউনিটি হলে শনিবার অনুষ্ঠিত হয় মেগা স্বাস্থ্য শিবির উদ্বোধন করেন মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার। এছাড়া উপস্থিত ছিলেন সাবরুম প্রেস ক্লাবের সভাপতি সুবীর রায় চৌধুরী, চিকিৎসক অমিতাভ রায়, শঙ্কর মিত্র, হর্ষিতা দেববর্মা সহ অন্যান্য বিশিষ্ট চিকিৎসকেরা। এদিন এই স্বাস্থ্য শিবিরে এলাকার সাধারণ মানুষের বিনামূল্যে চিকিৎসা পরিষেবার পাশাপাশি ঔষধ প্রদান করা হয়। পুলিশের চাকরি করি তেমনি তারাও দিনভর জঙ্গলে ছোটাছুটি করে সব জায়গাতে গিয়ে মানুষের খবর আমাদের সামনে তুলে ধরে। হেলথ ক্যাম্প, হেলথ শিবির আমাদের এলাকার যারা অসুস্থ রোগী যারা আছেন তাদেরকে পরিষেবা দেবেন, এই যে ব্যবস্থা করেছেন বিনা পয়সায়, এটাকে আমি অনেক সাধুবাদ জানাই। মরণোত্তর কীর্তিচক্র প্রাপক বীর শহীদ শম্ভু রায়ের আত্মত্যাগ ও বীরত্বকে চিরস্মরণীয় করে রাখতে ধর্মনগরের চন্দ্রপুর বাজার সংলগ্ন এলাকায় তার মূর্তি স্থাপন করা হয়েছে। আজ এক অনুষ্ঠানের মাধ্যমে এই মূর্তির আনুষ্ঠানিক উন্মোচন করেন উত্তর ত্রিপুরা জেলা শাসক চাঁদনী চান্দন। শহীদ শম্ভু রায়ের পিতা দ্বিজ রাজ রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআরপিএফের ডিআইজি YK রাজপুত, উত্তর ত্রিপুরার পুলিশ সুপার অবিনাশ রায়, ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন, সিআরপিএফের কমান্ড্যান্ট মুন্না সিং সহ বাহিনীর অন্যান্য আধিকারিকবৃন্দ। के बाद भी शंभू राय और जैसे इनके साथियों ने डटकर मुकाबला किया और नक्सल को बहुत बड़ा नुकसान पहुंचाया। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। রোজগার মেলায় 61,000-এরও বেশি যুবক যুবতীকে নিয়োগপত্র বিতরণ প্রধানমন্ত্রীর। কদমতলায় আগর গ্রাম পরিদর্শন এবং আগর উড ক্লাস্টার কমন প্রসেসিং সেন্টারের উদ্বোধন ডোনার মন্ত্রীর। টিআইটিকে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার, বললেন মুখ্যমন্ত্রী। খবর আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি। পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও। পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও। এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর অম্বাডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন। Klumka, koktama porio Amrita Deporma. Tini ni koktama bubag rongkha. रोजगार बानिगो खरक दक चिसा साइने गोबां सिक्ला सिक्लिनो सेबुनि बलाय बाखा मन्त्रि बखरक कदमतलावा आगर कामी बेराइते आगर उड क्लास्टर कमन प्रसेसिंग सेन्टार नो फेगरिखा डोनार मन्त्रि टिआइटिनो इन्जिनियारिंग इउनिभार्सिटी खलाइति सानानि याप्रि रंका हास्टे हापां शाखा मन्त्रकरा ताबो कक्रमा शुक्रबार हापां हाकतरतै बुइहावा सिक्ला रंगनि बागै कताल सेप सानामनानै चाइते गइतङ हिनि शाखा मन्त्रि बखरक नरेन्द्र मोदी तिनी दिल्ली कतालनि सिमी भार्चुअलिटी फिल चिसर बसं रोजगार बानिको सेबुकसि तो मुंबलाई बागमा पान्दा ककनारक थानि ब आबाहायनो शाखा बतेबो शाखा भारत किसासक हाकतर बाक्सा बानियाते गसिमं बलाय मुंगसय ख्लाइके आबो हाकतरनि तांग्रा बा करं सिक्ला रंगनि बागै सेप सानामका
पान्दावा हापनि जुदा बेदेकते मथाव खरक दक चिसा साइने गोबां कतालखे जंजांनाय सिक्ला रंनो सेबुंनि बेलाय बागजाखा हाकतर गोनांगै गोरों ब्रैजिबा थायो और रोजगार बानि संजाजाखा जीवन की नई शुरुआत कर रहे हैं। आज आप सबको सरकारी सेवाओं के नियुक्ति पत्र मिल रहे हैं। ये एक तरह से नेशन बिल्डिंग का इनविटेशन लेटर है। ये विकसित भारत के निर्माण को गति देने का संकल्प पत्र है। फिल्जिसार रोजगार बानेको त्रिपुरा खरक सारा सिनि चिब्रे सिक्ला रक सेबुंनि ब्लाइ मानखा आबनि बिसिं खरक सारा थामसेथाम सिक्लाते खरक बुरिचिसा सिक्लि दंगो आगरतलानि शालबागानाव तंनाय बिएसएफनि हाबानो कतरो तिनि पान्दा काइसाव सेबक माने रंनि यागो अब्लाइ याफ्रेडिका केन्द्रनि कयलाते खनि मन्त्री याक्सु सतीश कुमार दुबे मन्त्री बखरक नरेन्द्र मोदीनि साखथारमा बाय तिनि हा कतर गनागै और रोजगार बानिकनि बिसिंति हापांनि जुदा बेदेगो खरक दक चिसा साइनि गोबां सिक्ला रंनि यागो सेबुंनि ब्लाइ याफ्रेड जाखा पान्दावा केन्द्रनि मन्त्री याक्सु साका और सेबुंनि बेलाय काइसा सैब्लाय सिमिया आबो सेबु कन्यारंनि सामुंग्राक तांमाने गसंमारि बहा कतने साजक फाननो बेलाय कि बलायखे तै बरिरंनो फानबां रिथाने मन्त्री बखरक याक बाराखे फान रेखाहिनिबो खुरसाका पान्दावा बेसेबनि आइजे आलोक कुमार चक्रवर्तीबो तंमाने यागो सेबुंनि बेलाय माने सेबु कन्याते बरंनि नुकनि बररक बेलायखे खाथुंनाय जा 6 दिन से शुक्रिया देना चाहता हूँ भारत सरकार को। हम सब जानते हैं कि केंद्र सरकार युवाओं के रोजगार और कौशल देने के लिए पूरी ढंग से गंभीर है। विशेष रूप से हमारे पूर्वोत्तर के विकास और युवाओं को आगे बढ़ाने के लिए सरकार का खास फोकस है। आज यह भव्य आयोजन सरकार की उस गंभीरता का जागता सबूत है और मुझे यह बताते हुए विशेषकर गर्व हो रहा है कि हमारे छोटे से लेकिन प्यारे राज्य त्रिपुरा से भी सुरक्षा बलों में 544 अभ्यर्थी चुने गए। शालचित्र प्राहांकने कदम तलावा आगरवुड क्लस्टर कमन प्रोसेसिंग सेंटर न चेंगी देखा डोनार मंत्री ज्योतिरादित्य सिंधिया आबनते कक्टम कैसा नाइबादी আগরের মতো তরল সোনায় ভরিয়ে দিয়েছে রাজ্যকে। ধর্মনগরের কদমতলা থেকে একথাই বললেন ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। আগর শিল্পের বিকাশে নতুন দিগন্তের সূচনা হলো ত্রিপুরায়। পিএম ডিভাইন প্রকল্পে উত্তর ত্রিপুরা জেলার কদমতলায় আজ আগর উড ক্লাস্টার কমন প্রসেসিং সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এর আগে ত্রিপুরার আগরের রাজধানী কদমতলার বরগোলে নবনির্মিত আগর মার্কেটও ঘুরে দেখেন তিনি। এখানে তাকে স্বাগত জানান স্থানীয় জনপ্রতিনিধিরা। এরপর বরগোল মাঠে এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে ডোনার মন্ত্রী বলেন ত্রিপুরায় এখন আগরের রপ্তানি 6 গুণ বৃদ্ধি পেয়েছে। আগরের বাৎসরিক টার্নওভার 100 কোটি টাকা থেকে বাড়িয়ে 2000 কোটি টাকা করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। जैसे कि ज्योग्राफिकल इंडिकेटर टैग दिया जाएगा, एक्सपोर्ट का कोटा हमने 6 गुना बढ़ा दिया है। चिप्स का कोटा 25,000 से 1.5 लाख किलो तक और ऑयल का कोटा 1500 किलो से 7,500 किलो तक। साइटस और बाकी परमिशंस को भी डिजिटली हम लोग इंटीग्रेट कर रहे हैं ताकि खेत का किसान और काश्तकार अपना प्रोडक्ट डायरेक्टली इंटरनेशनल मार्केट में बेच पाए। उत्तर पूर्वी राज्यों में ही है। त्रिपुरा की क्षमता भी 50% उसमें वृद्धि हो अगले 3-4 सालों में। 2000 करोड़ का वार्षिक टर्नओवर की क्षमता है अकेले त्रिपुरा के लिए। শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনু চাকমা বলেন আগরকে ভিত্তি করে ব্যাপক কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায় এলাকার যুবক যুবতীদের আগরের উপর প্রশিক্ষণ দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেছেন। বনমন্ত্রী অনিমেষ দেববর্মা ভিত্তিপ্রস্তর স্থাপন হওয়া আগর ক্লাস্টারটি বিশ্বমানের হবে বলে আশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিধায়ক যাদব লাল নাথ, উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ,
পিসিসিএফ RK সামল সহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি এবং প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন। সব মিলিয়ে আগরকে ভিত্তি করে আগামী দিনে ত্রিপুরার আর্থিক বুনিয়াদ আরও শক্তিশালী করতে বদ্ধপরিকর বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকার, এটা বলাই যায়। ধর্মনগর কদমতলা থেকে প্রণব চক্রবর্তী, শ্যামল দে ও রোহন চক্রবর্তীর রিপোর্ট, দূরদর্শন সংবাদ, ত্রিপুরা। তিনি শালচি ত্রিপুরানি ধর্মনগর বখাস্তানি কদমতলানি শালচি ফুলবাড়ি মামান ইন্ডাস্ট্রি আগর স্নামকর বেড়াইনাকে ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আববে বাক্সা ব আমসানি আগর বুলুং তাই আগরনি সিমি সিনামজাক মানন্য ব বেড়াইনাকে ব বেড়াইপুর ব আগর ফালনাই তাই সিনাম খরক বা গদালজাক তাং অক্ররক বাই কগলাম সাকা আবনো কারেব আগর কাইমুং সিনামপুং ফালমুং তাই থিনাংনে টংথাতংনো তুই সবাই শুক্রবে কগলাম সাকা কেন্দ্রনি কুরুং মুংতে শালচি শালকা আমসাই হামক্রাই মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তিনি সাইরেগ কৈলাসহরনি উনকতি বেড়াই থাইনে বেড়াই নেখিয়া বনকটিনি খবি সিনামজাক কিসাম মানি রগনে বেড়ে নেখিয়া বেড়াইপুর বিনি লগেও হাসিনি হদা হামক্রাইতে হদার মন্ত্রী তিংকুরাই সিনাম করতে বানিয়া মন্ত্রী শান্তনা চাকমা শালচি শালকা আমসাই ককচাপ মথানি তাংকুরা সতীন্দ্র কুমার বাল্লা কথাজাক তাঙকরা আংশমান দেন খবি ভারতনি কিসাম মানি বেদে বেড়েখিরে বেদেনি কুচুক বেরেনে তাংফাংরক তংমাই মানি উনকতি বেড়ে পাই কেন্দ্রনি মন্ত্রী কক্টমা থুমনাই রং শাখা উনকতি বেড়েথে ভারতনি কিসাম জরনে বরনে जुदा को फुनुकमारी। प्राचीन गौरव और वैभव का प्रमाण, और मैं मानता हूं कि ये स्थान पवित्र भी है। पवित्रता के साथ यहाँ की कला और यहाँ की आस्था के साथ जुड़ी हुई है, और इस स्थान को विरासत और विकास, जैसे प्रधानमंत्री जी कहते हैं, दोनों का संगम बनाकर विश्व स्तरीय पर इसे हमें बढ़ाना होगा। मातृप्रसरी मताइनको मिया हर मताइरिखा डोनार मंत्री ज्योतिरादित्य सिंधिया तै केन्द्रनि कोइलाते खनि कक चंगलाइनंगने मंत्री यक्ष सतीश चंद्र दोबे मताइनो खलाव कक्टमा थुमनाय रगय कक साताने डोनार मंत्री शाखा हाकतने हामक्राया हास्टे नांकुकमाने सामुं तांखा मातृप्रसरी मताइनको केन्द्रनि मंत्रीनो लामसका रां मंत्री प्रणजित सिंह हराय एमएलए अभिषेक देबराय जितेन्द्र मजुमदार बेराइकिरे नाइकुनि तांगाखरा यूके चाकमाना खबे कोबनि सं ओलो मातृप्रसरी मताइनको मताइरिखा केन्द्रनि कोइलाते खनि कक चंगलाइनंगने मंत्री यक्ष सतीश चंद्र दोबे बड़ी त्रिपुरा माता सुंदरी का मंदिर सभी शक्ति पीठों में से सबसे एक महत्वपूर्ण शक्ति पीठ है। आज यहाँ आकर दर्शन करके मैं अपने आप को सौभाग्यशाली मानता हूँ, और विकसित भारत 2047 प्रधानमंत्री जी का जो संकल्प है उसमें सदैव त्रिपुरा का भी महत्वपूर्ण योगदान रहे। त्रिपुरा टेम्पल ऐतिहासिक धरती है। माता सुंदरी एक शक्ति पीठ में आता है, जैसे माँ विंध्यवासिनी का शक्ति पीठ में आता है, माँ काली का शक्ति पीठ में आता है। जैसे आप कह सकते हैं कि बहुत ही शक्तिशाली, बहुत ही लोग यहाँ आस्था के साथ आता है। खनाफोंग दामची सिसावा मन की बात पांदावा हाकतर पुयहानी लुकुरगवे बायथां खाने कोकनो सावे खनारिवाना मंत्री बखरक नरेंद्र मोदी अब मन की बात नि फिल सारा थामसी बखाक अपांदा आकाशवाणी ते दूरदर्शन नि जत नेटवर्क ते वेबसाइट ते मोबाइल ऐप खनाय मानानो आबो बाक्सा मंत्री बखरक हाबनक ते कोकथुम आवाइमं कोकचंगलायनि यूट्यूब चैनेल खनाय मानानो पांदा किसानि ओलना आमसानि कोबै सलायजाक आवाइमंनि खनाय मानानो आमसानि कोबै सलायजाक पांदा हनि दामचारा ताविसा आवाइ जागानो मंत्रकरा प्रोफेसर डॉक्टर मानिक शाह साका टीआईटी नो खुंसे इंजीनियरिंग यूनिवर्सिटी नि खलाइति सना बागै हास्टे हापांग याप्ले रंखा आबनते हास्टे मंत्रिसभा कक्साप नाजाखा तिनि बुबाग्रा खरनि नजरुल कलाक्षेत्र स्टेट इंजीनियर्स एसोसिएशन त्रिपुरानि फिल बाचिदक बिसिनि पान्दाते फिल सिसिनि बिसिनि पान्दा चंगै ब ककनो शाखा मंत्रकरा इंजीनियर रंगना तां रुबाय बांग्रिनाते सालब्रम स्रंगनानि साको फान्दिखा पान्दावा सांसद राजीव भट्टाचार्य कताल त्रिपुरा सनामनानि नाहारै मंत्रकरानि कबकमुंनो मानमारिनि खलाइति साथानि इंजीनियर रंगनाते बकबांखे बारजाना वैसकांगै फाइनानि कबखा अशालनि पान्दाव पुर्त तांकरा किरण गित्तेबो ककनारखा मथानि बखाकनि मंत्रकरा चोबामं फान्द खक नै रासानि रांनि चेकनो मंत्रकरानि यागो याफारे रिजाखा आबनकारे खरक दक साक सुगिया रंगनो खक नैसे साइके रांनि चोबासु रिजाखा এবং এই ফাউন্ডেশন তৈরি করতে গেলে আপনাদের ছাড়া কোনোদিনই সম্ভব হবে না। বিষয়ে যখন জানলাম তো সেখানে মনে হচ্ছিল দক্ষতা উন্নয়ন অনলি ফর লেবার পিপল,
কিন্তু দক্ষতা কিন্তু সবার জন্য, সেই যে জায়গায় থাকুক, অর্থাৎ তার যে জায়গায় স্কিল আছে সেই স্কিলের আপগ্রেডেশন। আজকে এই বাস্তবায়নের জন্য আমাদের এই হলে যারা এখানে উপস্থিত আছেন, আমার ইঞ্জিনিয়ার ভাই বন্ধুরা, তাদের প্রয়োজনে, তাদের সহযোগিতায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে সংকল্প যে নূতন ত্রিপুরা, সেই নূতন ত্রিপুরার কনসেপ্টটাকে বাস্তবায়নের জন্য আপনাদের অগ্রাধিকার, মানে আপনাদের দায়িত্ব, সেটা অপরিসীম। এবং আমি বিশ্বাস করি যে আপনারাও সেই দায়িত্ব এবং কর্তব্য আপনারা নিষ্ঠার সঙ্গে পালন করবেন। Seraimong chajak drugs ni yak ni sikla hodana mothangthani police no chubanawa sakangai finani kobakha monchokra professor Dr. Manik Saha tini bubagra khonni bottopukuni modern club ni katal nok gym dilip mukmu bijam nok tai thirima sibir changma pando ba kokna rakha pandawa alu naikrani salgar zone ni chairman Abhijit Malik amsani corporator no khobe mungonang tawmani oshala sabsutra narok mungno rogi thamsi chukotte bridge dok number 1 no sokar yapon mabe khorok bachi sapai sebuk no borom yapkram monchokra আগে একটা সময় ছিল যদি আমরা পুরনো ইতিহাস জানি এবং এক একটা ক্লাবের থেকে দেশকে স্বাধীন করার জন্য কিন্তু তখন ক্লাব হতো। ইভেন পূজার মাধ্যমে এই যে গণেশ পূজার ইতিহাসও যদি আমরা শুনি মহারাষ্ট্রে, সেখান থেকেও এই গণপতি বাবার পুজোর মাধ্যমে কিন্তু দেশকে স্বাধীন করার জন্য কিন্তু আহ্বান রাখা হয়েছিল। এর মধ্যে আমাদের যে কোনো ক্লাব এখন যুব সমাজের আশাটা খুব বেড়ে যায়। Lukuraja salno kesang ke pari na bagai haste ganangai nai mathangni karak yapri romjaka hini shaka haste police ni dagipang okra onurak tini Agartala ni Assam Rifles kholawo paithak beremni loi funungmo manjagai bo okokno shaka haste ni kaisar hangkoni police super bokhaste police tangphangrangno khoboi kendro ni sengkrak bodolni tangphangrangno hojak khlaijaka hini bo shaka khursate klayo haste o Lukuraja salni panda bobak Assam Rifles kholawo sangsajagana aro kothajak bodol parade khlaimungo manjagana tini paithak beremni loi khlaimungo haste police ni dagipang okra na khoboi police ni kuchuk beremni tangphangrok tongbai mani যেখানে भी মেজর ইভেন্টস অর্গানাইজ হবে সেখানে আমার সিকিউরিটি ফোর্স থাকবে সমস্ত এসপি এসডিপিও ওসি পিএসএস এবং আমার সমস্ত ফোর্স এটা অ্যালার্ট থাকবে আমার যে সিএপিএফস আছে এখানে ইন্টেলিজেন্স আছে সেন্ট্রাল ইন্টেলিজেন্স আছে সবার সঙ্গে যোগাযোগ আছে তার সঙ্গে भी আমি মিটিং করছি और তার সঙ্গে भी আমরা একটা প্ল্যান অফ অ্যাকশন ডিভাইস করছি और আমরা নিশ্চিতভাবে যে রিপাবলিক ডে 2026 এ শান্তিপূর্ণভাবে আমরা সেলিব্রেট করব Chashalo Shabrum Press Club ni Shaktharmabe Amtoli Community Hall Mega Sakham Sibir Jogali Zakha Abone Changirika Bakaste Police Tangpan Nityanand Sarkar Pandawa Shabrum Press Club ni Kasko Shomerai Chaudhary Shaknani Amitabh Rai Shankar Mitra Harsita Dabormana Khobe Kubne Shaknani Rok Tongmane Shakham Sibiro Amsani Borong no Magna Sakham ni Sep Rimabai Baksa Bitirok Bakzakha Thima ulni kriti chakra manja khakator sengrak somborani saki apharmate khakrak no mukuma khlai narak nawa dharmanagone chandrapur hatigana amsa yobine mangthong ar sukti zakha tini panda kaisani bisinte o mangthong no fiogorika salchitri prane hangkor tangphon chandini chandron te langmari nai somborani bufa 2000 rai pandawa CRPF ni DIG YK Rasport salchitri prane police super Avinash Rai dharmanagor auli nai mathoni chairperson Mitali Rani Dasen CRPF commandant Munna Singh no khobe bodolni kumuni tangphang rok tongmai mane बहुत बड़े स्तर का था जिसमें हमारे 7 लोग शहीद हुए थे लेकिन इतने नुकसान होने के बाद भी तंबूर आए और जैसे इनके साथियों ने डटकर मुकाबला किया और नक्सल को बहुत बड़ा नुकसान पहुंचाया Koktoma painani sekang koktoma bobagrok ta osha shapiro Rozgar banigo khorok dok tisa saini kebang sikla siklino shebong ni balai bakha mantri bakhorok Kodam Talawa Agor Kami Beraite Agorwood Cluster Common Processing Center no Fiogorika Donor Montri TIT no Engineering University Klaiti Sanani Yapri Romka Haste Hapang Shaka Monchokra
তিনি ককবর কক্টম আস্তিক ন যতন হরকাহাম আরে সতর্ক না হলে পকেট খালি তাহলে। না আমার ইমেল আইডি আর মোবাইল নাম্বার ব্যাংকে রেজিস্টার্ড আছে। তো ডিজিটাল পেমেন্টে প্রতারণা কখনো যদি হয় সঙ্গে সঙ্গে অ্যালার্ট এসে যায়। কিন্তু টাকা তো গেল। না টাকা যায়নি। গাফিলতি না করলে খেসারত দিতে হবে না তার ফলে। আর শুনুন, অভিযোগ করলে সময় মতো রিফান্ড পাবেন ঠিক মতো। হ্যাঁ, আরবিআই বলে যে জেনে রাখুন, সতর্ক থাকুন।